নিউজ এক্সপ্রেস ট্রেন্ডিং বাজে আজকে শিরোনাম, জনগণের প্রত্যাশা বনাম নির্বাচনী প্রতিশ্রুতি, বাস্তবতার কতটা কাছাকাছি। এবারে বিস্তারিত, সাথে আছি আমি জুনায়েদ আব্দুল্লাহ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশের রাজনীতিতে যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে তার কেন্দ্রবিন্দুতে আছে একটাই বিষয়, প্রতিশ্রুতি। কিন্তু মাঠের প্রচারণায় দেওয়া আশ্বাস আর সাধারণ মানুষের নিত্যদিনের প্রত্যাশার মধ্যে ব্যবধান কতটা, সেটি এখন বড় প্রশ্ন। নির্বাচনী ইশতেহারে উন্নয়ন, কর্মসংস্থান, দুর্নীতিমুক্ত রাষ্ট্র এসব শব্দ বারবার ফিরে আসছে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান কৃষি কার্ড ও ফ্যামিলি কার্ডের মাধ্যমে সরাসরি জীবনযাত্রার ব্যয় কমানোর বার্তা দিচ্ছেন। জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান জোর দিচ্ছেন সুশাসন ও নৈতিক রাজনীতির ওপর। অন্যদিকে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এসব প্রতিশ্রুতিকে দেখছেন সন্দেহের চোখে। কিন্তু সাধারণ ভোটার শুধু কার্ড বা স্লোগান নয়, চায় দীর্ঘমেয়াদী সমাধান। রোহিঙ্গা সংকট আজও সীমান্তবর্তী মানুষের জন্য বড় বোঝা। নির্বাচনী ইশতেহারে এই সমস্যার কূটনৈতিক ও আন্তর্জাতিক সমাধানের রূপরেখা স্পষ্ট নয়। একইভাবে ভারত বাংলাদেশ সম্পর্ক, ট্রানজিট ও করিডোর ইস্যু, সীমান্তে পুশিন এবং অতীতের সীমান্ত হত্যাকাণ্ড নিয়ে জনগণ চায় দৃঢ় কিন্তু বাস্তবসম্মত অবস্থান। প্রতিরক্ষা খাতেও প্রত্যাশা বাড়ছে। শুধু আধুনিক অস্ত্র নয়, সীমান্ত নিরাপত্তা, সাইবার প্রতিরক্ষা এবং বাহিনীগুলোর পেশাদার সক্ষমতা বৃদ্ধির সুস্পষ্ট পরিকল্পনা দেখতে চান সচেতন ভোটাররা। অথচ এসব বিষয় বেশিরভাগ ইশতেহারে সংক্ষিপ্ত বা অস্পষ্ট। ঢাকার স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারার মতো কেউ কেউ সেবাকেন্দ্রিক প্রতিশ্রুতি দিয়ে নতুন ভাবনা আনলেও প্রশ্ন থেকেই যায়, বাস্তবায়ন কতটা সম্ভব। সব মিলিয়ে নির্বাচনী মাঠে প্রতিশ্রুতির জোয়ার থাকলেও জনগণের প্রত্যাশা এখন আরও পরিণত। ভোটাররা দেখতে চান কথার সাথে কাজের মিল, আবেগের সাথে বাস্তবতার সমন্বয়। ভোটের দিনই ঠিক করবে কার প্রতিশ্রুতিকে তারা বিশ্বাসযোগ্য মনে করছেন। নির্বাচনী মাঠে সর্বশেষ সব আপডেট পেতে নিউজ এক্সপ্রেসের সাথেই থাকুন। আজ এই পর্যন্তই, ভালো থাকুন সবাই।